যখন রুটি সবজি বানাতে মন চাইবে না, তখন ঝটপট ৫ মিনিটেই এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। খেতেও কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ৫ মিনিটে তৈরি করা যায় এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো চিড়া দিয়েছি। যেহেতু চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ৩ থেকে ৪ বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেখান থেকে ১.৫ পিস আলু দিয়ে দিচ্ছি, মানে একটা আর একটার অর্ধেক। আলুটা আধা ভাঙা করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ১/২ কাপ মতো চালের আটা। একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নেব। আজকের রেসিপি কোনো প্রকার সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, তবে একেবারে মিহি করে পেস্ট করে নিই। বোলের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি। আজকের এই নাস্তাটি তৈরি করতে কোনো প্রকার আটা, সুজি, ময়দা কিছুই লাগবে না। এগুলো ছাড়াই ঝটপট হেলদি উপায়ে তৈরি করে নেওয়া যাবে। এই ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ়, সেজন্য এখানে আমি আবারও ১/২ কাপ মতো পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তা তৈরি এই ব্যাটার একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব ১ চামচ মতো কাঁচামরিচ কুচি, ছোট্ট একটা গাজরের হাফ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা। সবগুলো মশলাই আমি ১/২ চামচের চেয়েও কম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ভর্তি করে চিলি ফ্লেক্স আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘুম থেকে উঠতে দেরি হলে কিংবা রোজ রোজ রুটি পরোটা সবজি খেতে ভালো না লাগলে মাত্র ৫ মিনিটেই ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কিংবা চাইলে ঝটপট স্কুল অফিসের টিফিনেও তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, সবাই অনেক পছন্দ করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ৫ মিনিট মতো রেস্টে রেখে দেব। ৫ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচ মতো ইনো। ১ চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। ইনোর পরিবর্তে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করা যাবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ মতো তেল, সামান্য কয়েকটা কালো জিরা আর সাদা তিল দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। ২ থেকে ৩ সেকেন্ড পর তৈরি করে রাখা ব্যাটার থেকে ১ হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর উল্টিয়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিব। আমি একটু বড় বড় করেই ভেজে নিচ্ছি। চাইলে আরও ছোট কিংবা পকোড়া শেপেও কিন্তু ভেজে নেওয়া যাবে। একইভাবে সবগুলো ভেজে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। দেখেন উপরটা কতটা মুচমুচে, ভিতরে কিন্তু নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।